হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল পেপমেট নিট। আমি তোমাদের কেয়ার স্যার। আজকে আমি ডিসকাস করবো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর নিট 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ ব্লক ফ্লোটস ইন ওয়াটার উইথ 40% অফ ইটস ভলিউম আউটসাইড। জেনারেলি আমাদের যেটা রিকোয়ার্ড কোয়ান্টিটি হয় সেটা হচ্ছে ইনসাইড পার্সেন্টেজ, ইনসাইডে কতটা প্রেজেন্ট থাকে। কারণ হচ্ছে আমরা যে ফর্মুলাটা মনে রাখি সেটা হচ্ছে ভলিউম ইনসাইড বাই টোটাল ভলিউম ইজ ইকুয়ালস টু, এই রেশিওটা হচ্ছে তোমার ডেন্সিটি লেস আর ডেন্সিটি গ্রেটার। ন্যাচারালি এই রেশিও, দুটো রেশিও যদি মনে থাকে, দুটো ডেন্সিটি রেশিও যদি মনে রাখতে চাও, তাহলে লিকুইডের ডেন্সিটি গ্রেটার রো অফ লিকুইড, আর এইটাকে বলছি রো অফ সলিড। অবভিয়াসলি সলিড লেস বলে ওপরে বেরিয়ে আছে খানিকটা। তো সেই লজিকে আমরা ফার্স্ট কেস যদি আমি কনসিডার করে নিই, তাহলে 40% যদি 40% আউটসাইড হয় তাহলে 60% ইনসাইড। তাহলে ভলিউম ইনসাইড যদি বলি 60/100 করবো, দ্যাট ইজ 6/10। এইটা যদি হয়ে যায়, এটা ইজ ইকুয়ালস টু সলিডের ডেন্সিটিটাকে রো রাখলাম, আর লিকুইড তো ওয়াটার ইন কেস 1, কেস 1-এ তাহলে আমার এটার ভ্যালু বেরিয়ে এলো। রো এর ভ্যালু কত এলো না 0.6, দ্যাট ইজ যে বডিটা ফ্লোট করছে তার ডেন্সিটি 0.6। কেস 2-তে যখন ফার্দার সেম বডিটাকে অন্য লিকুইডে ইমার্জ করছি, তখন দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করেছে the 60% of volume remain outside, again outside, so আমাকে কনভার্ট করতে হবে ইনসাইড। সো 40%, 60% যদি আউটসাইড হয়, 40% ইনসাইড, তাহলে 40/100 হচ্ছে নিউ লিকুইডের মধ্যে ওই রো। বাট যে নতুন লিকুইডটা চুজ করছি, লেট সাপোজ তার ডেন্সিটিকে সিগমা বললাম, দেন আমরা সিগমাটাই বের করব। সিজিএস ইউনিটে এভরিথিং পুট করছি, সো জাস্ট ডেন্সিটির ভ্যালুটাই রিলেটিভ ডেন্সিটির ইকুয়াল হবে। সো সিগমার ভ্যালু যদি আমি বলে দিই, তাহলে এসে যাচ্ছে আমার রো ইন্টু 10, মানে এটা তোমার 4/10, রো ইন্টু 10/4 যদি করি, রো এর ভ্যালু পুট করে দাও 0.6, ইন্টু 10/4 যদি করি তাহলে 6/4, 6/4 means 1.5. So 1.5 is the correct answer, that is option D হচ্ছে right options for this questions। এই কোশ্চেনের রাইট আনসার তাহলে অপশন D 1.5